চিরদিন থাকার জায়গা না এটা, এই স্থানটা চিরদিন থাকার জায়গা নয়। এই স্থানে এসেছি, কিন্তু আমি যদি ভগবানের কর্ম করতে না পারলাম, ভগবানের জন্য যদি নিজেকে উৎসর্গ করতে না পারলাম, বলছি সেটা অকর্ম, সেটা কর্ম না। আজকে আমাদের সভাপতি বাবু, তিনি তার সকল সদস্যদের নিয়ে, আপনাদের সকলকে নিয়ে উনি এই জয় গোবিন্দ মন্দিরে যে কত পরিশ্রম করেছে আমি সেটা অনুভব করেছি। আপনাদের এক একজনের দ্বারে উনি কতবার গিয়েছেন, ভিক্ষা করার মতন আপনাদের কাছে ভিক্ষা নিয়ে এসে আজকে এই 1 মাস যাবত অনুষ্ঠানের সমাপনী উৎসবে আজকে তারই শ্রীমুখে তারই কিছু কথা আমরা শুনে সকলে তৃপ্তি লাভ করতে চাই। ওনারই কথার পরেই কিন্তু আসলে সভাপতি যখন বিশ্রাম টানেন তখনই অনুষ্ঠান সমাপ্তি হয়। ওনার কথার পরে আমরা প্রেমধ্বনি দিয়ে সমর্পণ করব। রাত্রে একটু অধিক হলেও একটু ধৈর্য ধরে বসুন, হয়তো কালকে আপনাদের এমনি করে আর কষ্ট দেওয়ার কথা কেউ বলবে না। আর সভাপতিও আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এমনি করে কষ্ট করতে যাবে না। কত কষ্ট না উনি করেছেন শুধু এই গোবিন্দ মন্দিরে ভাগবত অনুষ্ঠান করার জন্য। উনি যে একজন মহান ব্যক্তি সেটা সত্যি আমি অনুভব করেছি। তো ওনাকে আমি আজকের এই অনুষ্ঠানের ওনারই সকল ভক্তদের, ওনারই সকল সদস্যদের উদ্দেশ্যে ওনারই একটা মতামত, ওনারই একটা বক্তব্য, ওনারই আলোচনা রাখার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। ওনারই আলোচনার পরে আমরা প্রেমধ্বনি দিয়ে সমর্পণ ঘোষণা করব। তো আজকের আমাদের এই শ্রী শ্রী জয় গোবিন্দ মন্দিরের আমাদের এই কর্ণধর ভক্তপ্রবর খগেশ চন্দ্র দাস, তাকে আমি সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি সকল ভক্তদের উদ্দেশ্যে কিছু নিবেদন করার জন্য। আমরা জয়ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে নিই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তের মনোবাসনা পুণ্যার্থে একবার হরি হরি বলো। জয় শ্রী রাধে। শুধু ভক্ত সর্জন, আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব সবার চরণে আমার শতকোটি নমস্কার। আসলে বলতে আমার চোখের অশ্রু আসছে, কারণ এই জয় গোবিন্দ মন্দির যাদের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমরা হারিয়েছি। যারা অর্থ দিয়েছে, জমি দিয়েছে, সম্পদ দিয়েছে এই মন্দিরের জন্য, জয় গোবিন্দের জন্য, তাদেরকে আমরা হারিয়েছি। নাম বলতে গেলে তো অনেক, তথাপিও সর্বপ্রথম যারা উদ্যোগ নিয়েছিল আমাদের শ্রদ্ধেয় উমেশ স্বর্ণকার, মৃণাল কান্তি দাস নিতাই, ডাক্তার বিনেশ্বর দাস এবং প্রমুখ, মানে আরও অনেকেই এই উদ্যোগ নিয়ে এই জয় গোবিন্দ মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত করেছে। তো আমরা ওদেরকে হারিয়েছি। তাছাড়া আমরা অনেকেই পিতৃহারা হয়েছি, অনেকে মাতৃহারা হয়েছি, অনেকে সন্তানহারা হয়েছি, অনেকে ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। ওরা কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা কেউ বলতে পারবো না। তাই অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি। তাই আজ এই প্রাণ গোবিন্দের কাছে আমরা সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে এই প্রয়াত ব্যক্তিরা যেন প্রাণ গোবিন্দ স্বর্গবাসী করে, তাই সবাই 1 মিনিট নীরবতা পালন করে যার যার আত্মীয় স্বজন বা যাকে হারিয়েছি তাদের সম্পর্কে আমার প্রাণ গোবিন্দের কাছে বলবো, ওই প্রাণ গোবিন্দ যেন তাদেরকে
স্বর্গবাসী করে এরপরে আমরা হলুদ দনি এবং ধনি দিয়ে আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করব, জানাবো। ঠিক আছে, সবাই প্রার্থনা করেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। ওম হরি বল, ওম হরি বল। ভক্তমণ্ডলী, আমরা যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে যখন একটুখানি ওই দিকে ফিরে দাঁড়ান, উদ্দেশ্যে যখন আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি, আমি সভাপতির বাস থেকে আমি মন্ত্রটা বলার জন্য, আমাদের সনাতনী একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে তাদের কল্যাণ কামনা করতে। সবাই বলুন, ওম তস্য আত্মনস্য সদ্গতি ভব দিব্যান লোকান স্বগচ্ছতি। ওম তস্য আত্মনস্য সদ্গতি ভব দিব্যান লোকান স্বগচ্ছতি। ওম তস্য আত্মনস্য সদ্গতি ভব দিব্যান লোকান স্বগচ্ছতি। শুধু ভক্তমণ্ডলী, আমরা সকলকে জন্য প্রার্থনা জানালাম যে তারা সকলেই সেই দিব্যান লোকে অবস্থান করুক। জয় রাধে। সবাই বসে পড়েন একটু। বিসর্জন সেই কার্তিক ব্রত 1 মাস পর্যন্ত অতিবাহিত হলো। আজকে এই 1 মাস যাবৎ আমরা ভাগবতের আলোকে যতটুকু আলোকিত হয়েছি এবং আমাদের পাঠক দ্বারা আমাদেরকে যেইভাবে শিক্ষা, ভাগবতের আলোকে যে শিক্ষাদান করেছিল, হয়তো উনি অনেকভাবে আমাদেরকে সেই শিক্ষাদান করেছেন, কিন্তু সব শিক্ষা আমাদের ধারণ ক্ষমতা নেই, হ্যাঁ, রাখা সম্ভব নয়, রাখতে পারি না। তবে যারা চেষ্টা করেছে হয়তো রাখতে পারবে। তবে আমার একটা অনুরোধ, আমাদের পাঠক দ্বারা যেইভাবে সেই গোবিন্দকে পাওয়ার জন্য অনেক সহজভাবে আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, উপদেশমূলক কথা দিয়েছেন, আমরা শ্রবণ করেছি। তো চেষ্টা করবেন আপনারা সবাই অন্তত কিছু না কিছু পালন করতে, আস্তে আস্তে পালন করতে করতে হয়ে যাবে। ভাব ভক্তি দিয়ে যদি ঠাকুরের প্রতি আমরা মনোনিবেশ করি, অবশ্যই ঠাকুর আমাদের প্রতি কৃপা করবে। তো আমার অনুরোধ থাকবে যে কালকে একাদশী ব্রত গেছে বা পরশুদিন একাদশী ব্রত গেছে, আমাদের দেখা যাচ্ছে অনেকেই একাদশী ব্রতটা করি না, কিন্তু আসলেও ঠাকুরদা বলেছিল একাদশী ব্রত, যত ব্রতের মধ্যে সবচেয়ে উত্তম ব্রত হলো একাদশী ব্রত। একসময় আমরা আটা রুটি খেয়ে একাদশী করেছি, আস্তে আস্তে এগুলা বর্জন করতেছি। কেউ ফল খেয়ে, কেউ সবজি খেয়ে, এভাবে, বা কেউ নির্জলাভাবে একাদশীটা পালন করে আসছে। তো আমার অনুরোধ, আমাদের পাঠক দাদু অনুরোধ করেছিল অন্তত একাদশী ব্রতটা যেন সবাই, পরিবারের সবাই থাকে। অনেক পরিবারে দেখা যায় স্ত্রী একাদশী ব্রত করে কিন্তু স্বামী থাকে না। তাই ওই সমস্ত মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সেই প্রিয় স্বামীকে অন্তত চেষ্টা করবেন একাদশী ব্রতটা যেন করে এবং শুরু করি। একবার শুরু করলে কিন্তু আস্তে আস্তে আসলেও হয়ে যাবে। যেমন ভাব ভক্তি দিয়ে আমরা ঠাকুরকে যদি
সেই প্রণাম করি প্রতিদিন, যদি ঠাকুরের প্রতি আমরা প্রার্থনা করি এবং সব সময় যদি ঠাকুরকে স্মরণ করি, অবশ্যই ঠাকুর আমাদের প্রতি কৃপা করবে। গোবিন্দ আমাদের দিকে তাকাবে, দেখবে, আমাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করবে। তাছাড়া আরও অনেক তথ্য সেই ভাগবতের আলোকে আমাদেরকে দিয়েছে, কিন্তু আসলে যারা যারা আমরা শ্রবণ করেছি, আসছি, আমরা পেয়েছি ঠিক, কিন্তু যারা আসেনি আপনারাও তাদের কাছেও অন্তত এই ভাগবতের আলোকে কিছু তাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন। তো এবং আমার পাঠক দাদার কাছেও আমার প্রার্থনা, যেন আমরা পরবর্তী বছরগুলোতে গোবিন্দের যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে। এইভাবে এই দামোদর মাসের ভাগবত পাঠের অনুষ্ঠান যেন উত্তরোত্তর আমরা করতে পারি। আমার পাঠকদের কাছে আমার অনুরোধ, আমি গোবিন্দের কাছে যেন উনিও আমাদের জন্য প্রার্থনা করে এবং আমাদের সকলের যেন সুস্বাস্থ্য কামনা করি। আমাদের আত্মীয় স্বজন বা আমরা অনেকেই রোগাগ্রস্ত, কেউ শয্যাশায়ী আছি, কেউ শারীরিকভাবে অনেক অসুস্থ আছি। তাই আমার পাঠকদের যেন প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করে আমরা যেন সুস্বাস্থ্য, ঠাকুর যেন আমাদেরকে সুস্বাস্থ্য সুস্থ করে তুলে সবাইকে। আর যেহেতু 1 মাস দামোদর মাস, আজকে শেষ রজনী, তাই এই শেষ রজনীর সেই ভাগবতের আচ্ছাদন আজকের মতো এখানে সমাপ্তি করলাম। সবাই প্রসাদ পাবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করলাম।